কারণ আমাদের দেশের শিক্ষক যারা আছে, একটি ছেলে একটি মেয়ে যদি বারবার অঙ্ক না বোঝে তখন শিক্ষক রাগ করে, এই করু বাড়ি কি করিস রে, কথা কথা বাবা মাকে ডেকে বলছে, তোমার গরু মার্কা ছেলে দিয়ে আর কাজ হবে না, বারবার যখন ভুল করে তখন এই গরু দিয়ে আর কাজ হবে না। মানে গরু একটা প্রবাদ বাক্যে, নিকৃষ্ট প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আর সেই শব্দ দিয়ে আল্লাহ সূরার নামকরণ করলো। আল্লাহর বোধহয় যথার্থ জ্ঞান নেই। আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এমন দয়ারি নবীর নামটি অজিকুর গাছাবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দুরূদ পড়িয়া বাসি পৌরাণী মাহফিলে বসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले यानी ओ शाय जैसे अल्लाह भी मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरा मजहर होता, ओ खाक पाक होती मैं खाक सार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। মকমতলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের মুআসসাস মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর, বিশিষ্ট ব্যক্তিত্ব, এই এলাকার কৃতি সন্তান, মকমতলা দাখিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, শিবুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আজকে মাহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিকবিদ
বিশিষ্ট সমাজসেবা, এই এলাকা মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। ৩ নং শিমুলী ইউনিয়ন পরিষদের সংগ্রামী সভাপতি, শিমুলী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি এবং ৩ নং শিমুলী ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান, আজকে মাহফিলের মান্যবর প্রধান অতিথি আলহাজ মতিয়ার রহমান সরদার সাহেব মাদ্দাজিলুল আলী। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলেন ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, দক্ষিণবঙ্গের নয় গোটা বাংলাদেশের, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী এক নক্ষত্র, যশোরের গৌরব, আমার ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ রকনুজ্জামান জসকট যশোর। আজকে মাহফিলের বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, বর্ষিয়ান আলেম হযরত মাওলানা গিয়াসউদ্দিন যশোরী সহ আমন্ত্রিত উলামা হযরত, স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত স্নেহের বোন, শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে আমার সাথে এসেছেন আমার উস্তাদ সাবেক এমপি মরহুম হযরত মাওলানা মুহাদ্দিস আবু সাইদ সাহেবের সুযোগ্য পুত্র, আমার ভাই অ্যাডভোকেট কাইসার হাবিব সাহেব আমার পাশে বসে আছেন। আমি সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি বুঝতে পারছি রোকনের যে দরদ মাখা গান, সে গান আপনাদের হৃদয়টাকে শীতল করেছে। এখন এর পরে কি আমার কোরআনের তাফসীর চলবে? তবে আপনাদের সহযোগিতা কামনা করছি। কণ্ঠ বসা গান তো আমু গাইতে কম পারি না, কিন্তু কণ্ঠ বসা, তারপর ভঙ্গ কণ্ঠে আমি 2-1 গান হিন্দি চালাবানে ইনশাআল্লাহ, যদি কিনা আপনাদের সহযোগিতা পায়। আপনারা সহযোগিতা করে রাজি আছেন? বেশি সময় নয়, মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে যতটুকু সময়, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি রাজনৈতিক নেতা যদি কোরআনের মাহফিলে বসে কোরআন শুনতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? আবার নাকি কোরআন দরদি লোক আপনারা, তো উঠে যান কেন? এ কথা কেন কেন? আসলে কোরআন প্রেমী কোন মানুষ কোরআনের মাহফিল ছেড়ে উঠতে এখানে যে বুবলি আসতো, বুবলি চিত্র জগতের নায়িকা কি বুবলি, ও যদি আসতো এখানে, এর থেকে 4 গুণ লোক হতো, মানুষকে ধাক্কা দিয়েও পিছনে নেওয়া যেত না, ঠিক না? কোরআনের থেকে বুবলির মান বেশি না কম? এ কথা কন না কেন? কোরআন মানলে বুবলির পৃথিবীতে এখন থাকা কথা ছিল না, কথা কন না কেন? একটু অসুবিধা হলো নাকি ভাই? তাহলে কোরআন যারা শুনতে চায় না, যারা উঠে চলে যায়, ওরা বুবলির দলের লোক। দেখেন কোনটা ওঠে এবার। সরাসরি কোরআন কোনো ভূমিকা নেই, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি, আরো বর্তমান পাওয়ারফুল দলের সভাপতি। আল্লাহ কবুল করুন, আমিন। আর যারা বলে আমিন। এই জন্য কোরআনের কথা, তাফসীরুল কোরআন মাহফিল, আরম কোরআনী মাদ্রাসার মাহফিল, এখানে শুধুমাত্র একমাত্র কোরআনের কথা হবে। কথা ঠিক আছে তো? তবে আমার ভাইজান,
এই মহাগ্রন্থ আল কোরআনের পরে পৃথিবীর বুকে যে কিতাবটির স্থান, সে কিতাবটির নাম হলো সহিহ বুখারী শরীফ। আর সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের যা যা কল্যাণ সওয়াব সব কিছু নির্ভর করবে তার নিয়তের পরে। কথাটা ঠিক কিনা? এই জন্য আমাদের নিয়তটা আগে ঠিক করি। আমরা এখানে এসেছি কার গোলাম হয়ে? একটু আসতে বলেন, জোরে বললে গুনাহ হবে না। আল্লাহ শব্দ অনেকেই বলছে আল্লাহ শব্দ জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর জোরে বলা যাবে না, ওটা বেদাত, তাই মনে করে আসতে বলছে। এ দাঁত নেই মনে হচ্ছে আপনাদের? তাহলে জোরে বলেন আমরা কার গোলাম? এখনো ওই কোনার থেকে আওয়াজ আসেনি, ওই যে কোনা। আর এই কোনার থেকে ভাইদের কি হয়েছে আল্লাহই ভালো জানে। কিন্তু আমার রসুল বলছেন, এ যত কোরআনের মাহফিলে বসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা শত স্ফূর্ত বলতে চায় না, মুখটা বন্ধ করে হুতুম পেশার মতো মাথা নিচু করে মলিন করে বসে থাকে, আমার রসুল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত নয়। আসাকিতু আনিল হক কাআন্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এবার কোনটার মুখ বন্ধ করে বসে। অনেকেই মনে করছেন হুজুর সেই সন্ধ্যা ধরে বসে আছি নামাজ কালাম পড়ে টুপি মাথায় দিয়ে কোরআন শুনতে, আর একটু হা না বলেনি বলে বুবা শয়তান বানাই দিলেন। এরকম আছে কিনা? আমি বলি না, এ তো রসুলের হাদিস বলেছে। তো রসুল এত কড়া কথা বললো, ও ভাই রাগ করছেন না তো? আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের নেতা চেয়ারম্যান সাহেবকে আমরা যারা ভালোবাসি, তাকে বিজয়ী করার জন্য রাতের আধারে লাফালাফি, দাপাদাপি, ছুটাছুটি, কতক্ষণ দেখে, এমনকি নিজের জবানের 12টা বাজাই শেষ, নিজের স্ত্রীও চিনতে পারে না। স্ত্রীর বাড়ির ভিতরে রাত 12টার সময় দরজায় টোকা দিস, স্ত্রী কে কে, স্ত্রী চিন্তা করলো আমার স্বামী গেছে চেয়ারম্যান সাহেবের নির্বাচনে, নিশ্চয়ই কোনো কুমতলবী এসেছে আমাকে ধরবে বলে, ওরে সর্বনাশ, দরজা খুলবো না, ঘরের কোনায় চুপটি মেরে একটু পরে আবার কে কে, এই কথা বুঝেছেন? মানে চেয়ারম্যান সাহেবের নির্বাচন করতে যেয়ে কণ্ঠের এমন 12টা বাজাইছে নিজের স্ত্রীও চিনতে পারে না। কথা কন না কেন? আজকে আমরা কোন এমপির নির্বাচনে আসি নাই, আজকে আমরা কোন মিনিস্টারের নির্বাচনে আসি নাই, আজকে আমরা কোন মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে আসি নাই, আজকে আমরা এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্বাচনে। আল্লাহ দেওয়া জবাব এমপি সাহেবের নির্বাচনে তার 12টা যদি বাজাতে পারো, নিজের স্ত্রী পর্যন্ত চিনতে পারে না, তাহলে এই জবান দেশে আল্লাহ এমপি সাহেবের চেয়ে আল্লাহর গুরুত্ব কম না বেশি? তা আল্লাহ আল্লাহ রাসূলের এইরকম নির্বাচন এসে যাদের জবান বন্ধ থাকে, রাসূল যথার্থই বলেছেন ওটা বুবা শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। আছে 2-5 জন, আল্লাহ কবুল করুন সবাই, আমিন। আমার ভাইজান, তোর খুব ভালো লাগছে যে রাজনৈতিক নেতারা কোরআনের মঞ্চে বসতে পারে না, সে সময় হয় না, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব কোরআনের মাহফিলে এখনো পর্যন্ত বসে আছে, নিশ্চয়ই কোরআনের প্রতি তার টান আছে। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আর আমিন। এই জন্য আমার ভাইজান,
একটি কথা বলবো, নিয়তটা সহি করে নিতে হবে। কি করে নিতে হবে? সহি। আমি যে দলই করি না কেন, আমি দলের পক্ষে বিপক্ষে বলছি না, আপনি আপনার দল নিয়ে থাকেন, আমি দলের পক্ষে বিপক্ষে, যে দলই করেন না কেন, এক্ষুনি আমলিগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, আর জামাত ইসলাম হন, তাবলিগ জামাত হন, পীর মুরিদি হন, ছাত্রলীগ হন, ছাত্র শিবির হন, ছাত্র দল হন, ছাত্র সমাজ হন, ঈশা আন্দোলন হন, খিলাফতে আন্দোলন হন, আর যাই হন না কেন, যার বেরেনে যা আছে সবগুলো এই মুহূর্তে ধুলাই করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে শুধুমাত্র একমাত্র কোরআনের কাছে মাথা নত করতে হবে। তাহলে কোরআন কি বলছে শুনুন, স্পষ্ট কথা, কোরআন স্পষ্ট বলছে, তুমি সব কিছু ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে আমি কোরআন আমার কাছে যদি মাথা নত করতে পারো, তাহলে আমি কি করবো এবার শুনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাকে তামাম অন্ধকারের গহ্বর থেকে হাত ধরে নিয়ে একটি জান্নাতের রাস্তা, আলোর রাস্তায় পরিচালনা করব। কথা কার? কথা কার? আরো রাজি আছি তো? কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। ঠিক আছে বলো, কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। ঠিক না? কেউ যদি কটূক্তি করে আল্লাহ নবীর শানে, চুপ করে থাকতে পারে না খাঁটি মুসলমানে। কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ, কেউ যদি দেয় কোরআনের নামে মিথ্যা অপবাদ, মোরা মুসলিম জিন্দায় আছি করব প্রতিবাদ। কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। ছেলে বলে মারহাবা। এবার সরাসরি কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما صدق الله العظيم إلى آخر الآية। আমি সূরাতুল বাকারা 9 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা শুরু করেছি। কয়েকটি আয়াতের অনুবাদ, তারপর তাফসীর ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ, হে মুসলমান, হে আমার গোলাম, তোমাদের ভিতরে এক শ্রেণীর ইসলাম বিরোধী বুদ্ধিজীবীরা আছে। ইউখাদিউন আল্লাহ, যারা আমি আল্লাহ আমারে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। কথা কে বললো? একটু জোরে বলতে কথা। যেহেতু আলিমের মাদ্রাসা, আলেমদের মাদ্রাসা, আমি একটা কথা ভুল বললেই এরা ধরে ফেলবে, ঠিক কিনা?
যারা আমি আল্লাহ আমারে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, ওয়াল্লাযীনা আমানু, তোমরা যারা নবীর পথে, তোমরা যারা আল্লাহর পথে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করো, তোমরা যারা মুমিন, ওরাও তোমাদেরকেও ধোঁকা দিয়ে বোকার জালে আটকিয়ে মারতে চায়। কি বাস্তব কোরআন! আমি তো অবাক হয়ে যাই। এই জন্য বলা হয় কোরআন হলো জীবন্ত কোরআন। আর এটা শুধুমাত্র জীবন্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য কোরআন না। এখন মরা কাদের বলবেন? যারা ইমানদার না, যারা মুমিন না, যারা মুনাফিক, যারা তওবা, যারা ইহুদি খ্রিস্টান, এদের জন্য কোরআন না। কথা বলেন না? এরপর আল্লাহ কি বলছেন অনুবাদটাকে শুনিনি। ওমা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওমা আশউরুন। আল্লাহ বলছে, হে মুমিন, হতাশ হও না, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, নিস্তব্ধ হও না, আমি আল্লাহ আমার শক্তিতে বিশ্বাস রাখো, অবশ্যই তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? কাজেই তোমরা হতাশ হও না। ওমা ইয়াকদাউন, ওরা আমাকে ধোঁকা দিয়ে বোকার জালে আটকাতে পারবে না। আর তোমরা যারা রাসূলের পথে, তোমরা যারা আল্লাহর পথে, তোমরা যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে, আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার পথে আছো, ওরা তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে। কথা কে বলছেন? আমি কিন্তু সরল বঙ্গানুবাদ করছি, রাগ করলে কোরআনের পারে করেন, আমার পারে করেন। এরপর আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুল্লাহু মারাদা। যারা মুমিনদের সহ্য করতে পারে না, আল্লাহকে সহ্য করতে পারে না, রাসূলকে সহ্য করতে পারে না, ওদের অন্তরসবে রয়েছে রোগ, বিমার। কি রোগ, বিমার? আল্লাহ, আমি তাফসীরের ভিতরে দেখলাম এই বিমার শব্দের অর্থ শুধু রোগ নয়, বিমার শব্দের চূড়ান্ত অর্থ লিখেছে, মারাদুন শব্দের চূড়ান্ত অর্থ মুফাসসিরে কারাম লিখেছেন। এখন বর্তমান আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাণহানি রোগ, সেটা হচ্ছে করোনা, সেটা হচ্ছে এইডস, সেটা হচ্ছে অমিক্রণ। এই কথা কর না কেন? যে জীবাণুতে ধরলে মানুষ আর বাসার আশা করে না। বলছে ওদের হৃদয়ের ভিতরে আমি এই প্রাণঘাতী রোগ ঢুকাই দিয়েছি। কে বলছে? কে বলছে? করোনার মতো রোগ, অমিক্রণের মতো রোগ ওদের প্রাণের ভিতরে ঢুকে গেছে। ফাসাদাহুমুল্লাহু মারাদা। ওরা যদি ষড়যন্ত্র করতেই থাকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ বলছে আমি ওই ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিই। কথা বলছেন কে? আপনারা বুঝতে পারছেন কিনা কত বড় মারাত্মক রোগ? ইসলাম বিরোধী শক্তি কত বড় মারাত্মক রোগ বুঝাচ্ছেন কে? করোনার থেকেই শত শত গুণ মারাত্মক ইসলাম বিরোধী শক্তি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একে মরদ বলা হয়েছে কোরআনে। করোনা কেমন? আমরা তো চোখে দেখলাম, যারে করোনাই ধরেছে তার সঙ্গে সঙ্গে বেড আলাদা, রুম আলাদা। এর কথা বলেন না কেন? নিজের প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তার কাছে যায় না, ছেলে মেয়ে তো দূরের কথা। কথা বলেন না কেন? আমরা দেখেছি স্ত্রী লাঠির মাথায় পানি বোতল আর খাবার লাঠির মাথায় দিয়ে ওই লম্বা করে জানালা দিয়ে দেয় যে খাও, কাছে যায় না। এই কথা কম না কেন? এর থেকে দৃষ্টান্ত নিতে হবে, এই ব্যাধি যাদের ভিতরে ঢুকেছে তার সংস্পর্শে গেলে সেও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? এই কথা কম না কেন? তেমনি করে আল্লাহ বলছেন ইসলাম বিরোধী বুদ্ধিজীবী,
ইসলামের সাথে শত্রুতা করা, কোরআনের সাথে শত্রুতা করা, নবী রাসূলের সাথে শত্রুতা করা, এই ব্যাধি যাদের ভিতরে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওদের পাশেও থাকা যাবে না। তাহলে করোনার মতো তোমাকে অ্যাটাক করবে। এই কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? অসুবিধা আছে নাকি? এই করোনা রোগী যদি কেউ থাকে উঠবে, কিন্তু দেখেন কোনটা আছে, ওটার মতো হলো, কিন্তু বেশি সময় নিবেন না ভাই, খুব অল্প সময়। আমার ভাইজান, এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এই জাতীয় রোগীদের চিনা অত সহজ নয়। তারা আমি আল্লাহ আমারে ধোঁকা দিয়ে বোকা বানাবে। তা তোমাদের মতো মানুষের গলায় দড়ি দিয়ে ছাগলের মতো একবার এদিকে, একবার ওদিকে, একবার সেদিকে, একবার ওদিকে টানবে। কথা কেন? আমরা নিজেরা বুঝতে পারবো না, পারছো না। কারণ আল্লাহ বলছে, আমি বলছো কে? আমি আল্লাহ আমাকে যদি ধোঁকা দিয়ে ওরা বোকা বানাতে চায়, তো তোদের মতো মানুষকে ওরা হাতে টেনে নিয়ে বেড়াবে ছাগলের রশি দিয়ে। কথা কেন? এরপর আল্লাহ কি বলছেন একটু শুনুন। আপনার ব্যস্ত হয়ে পড়েছে আমার ভাইজান, একটু করে শুনুন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? বাকারা মানে কি? গাবি বা গরু। আমার কলেজের একজন স্যার আমাকে বলল, তাই ভাই এটা কি হয়েছে? যে আল্লাহর সব জ্ঞান গরিমা ঠিকঠাক আছে, কিন্তু আল্লাহর কি কোনো ভাষা জানা নাই? তার কাছে কি কোনো ভালো নাম নাই? কেন? কোরআন মজিদের 114টি সূরা, তার ভিতরে দীর্ঘতম সূরা হলো সূরাতুল বাকারা, সব থেকে লম্বা সূরা। এত বড় সূরা, এত মর্যাদাপূর্ণ সূরা, সেই সূরাটার নাম কেন গরু রাখলো? কি রাখলো? কারণ আমাদের দেশের শিক্ষক যারা আছে, একটি ছেলে একটি মেয়ের বারবার অঙ্ক না বোঝে, তখন শিক্ষা রাগ করে, এই গরু বাড়ি কি করিস? কথা বাবা মাকে ডেকে বলছে, তোমার গরু মার্কা ছেলে দিয়ে আর কাজ হবে না। বারবার যখন ভুল করে তখন এই গরু দিয়ে আর কাজ হবে না। মানে গরু একটা প্রবাদ বাক্যে, নিকৃষ্ট প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আর সেই শব্দ দিয়ে আল্লাহ সূরার নামকরণ করলো। আল্লাহর বোধহয় যথার্থ জ্ঞান নেই। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না। শুধু বাকারা তাফসীরটা করিনি, বাকারা কি তাফসীর, তাই আগে শুনিয়ে মারে, তো অন্যগুলো পরে শুনবে। যেহেতু কোরআনী মাদ্রাসা এখানে তাফসীর করা লাগবে, আবার যোগ্য সভাপতি রয়েছে, যোগ্য প্রধান অতিথি, আমি যাবো কোথায়? ভাই আমার 114টি সূরা, তার প্রথম সূরা বাকারা। উনি বললেন বাঘ রাখতে পারতো, হরিণও রাখতে পারতো, বড় বড় পাহাড় পর্বতে নাম অনুসরণ করে নামটা রাখতে পারতো সূরা। তা না রেখে আমাদের আল্লাহ এত বড় সূরার নাম গরু কেন রাখলো? প্রশ্ন যখন করেছে, উত্তর জানা লাগবে কিনা? এরকম মানুষ সমাজে এখনো আছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে কিনা? আসতে বলেন ধরে না, আরো ধরে বলে। এক একজন মুমিন হলো মুমিন 200 পাওয়ারের ভাল নয়, 1000 পাওয়ারের কোনো ভাল বেরানো নয়। মুমিন হলো মোমবাতির আলো। অর্থাৎ একটা মুমিন যদি জ্বলে ওঠে, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বলবে, কিন্তু মুমিনের আলোর কোনো কমতি হবে না। এর নাম হলো মুমিন। ঠিক কিনা ধরে বলুন।
আমার রাসূল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আজকে কোরআন মাজিদ থেকে এক কান আয়াতের তাফসীর যদি তুমি বুঝতে পারো, তুমি না মুমিন। তুমি যদি সত্যিকার মুমিন হও, তোমার বৈশিষ্ট্য হলো তোমার এই তাফসীর হাজার হাজার মানুষের কানে পৌঁছায় দিতে হবে। কিন্তু আমরা এই জায়গায় শুনি, এই জায়গায় রেখে বাড়ি চলে যায়। আমাদের পরিবর্তন হবে কি? ভাই আমার, কেন বাকরা রাখলেন, কেন গরু রাখলেন? দুই ভাই জানার বোঝেন তো আপনারা। শিয়ার ঢুকে সারা রাত আখের গোড়ায় চাপ মেরে মেরে রস খায়, পেট যখন ভরে যায় ওই ঝাড়ের গোড়ায় শুয়ে থাকে। একেবারে শেষ রাতে মনের সুখেই ওর গোড়ায় পায়খানা ফিরে তার আর এক জায়গায় চলে যায়। কথা কথা মিস্টার ডক সাহেব যখন আখ খেতে ডকে, ঠ্যাং একটা উঁচু করে গোড়া বরাবর ঝাড়ে, এইটুকু চিন্তা লেগেছে। আমার ভাইজান দুপাই জানোয়ার আবার মাঝে মাঝে আসে, ওরা বদনা নিয়ে চলে যায় আখ খেতে। আমি একজন ভাইকে বললাম চুয়াডাঙ্গা এলাকায়, তার বাড়িতে আসি, তার ছেলে সকালে উঠে চলে যাচ্ছে বদনা হাতে নিয়ে। আমি দূরের থেকে জানালা দিয়ে লক্ষ্য করছি, হুজুর এও দেখে না, দেখলে বলবো কি করে। আমি দূরের থেকে জানালা দিয়ে লক্ষ্য করছি যে বদনা নিয়ে এই মালিকের ছেলে যায় কোথায়। যেতে যেতে আখ খেতে ঢুকে যেই পজিশন নিচ্ছে আর কি তাকানো যাবে। আমি সব ফিরাই নিলাম, আমি বুঝলাম কাজ সাইতেছে। আমার বেদন আখ খেতে রে গোড়ায় মেরিয়ে চলে আসলো। আমি বললাম ও ছোট ভাই, ও বড় ভাই, জি এত সুন্দর ল্যাট্রিন তৈরি করেছে আপনার বাবা বিদেশি টাইলস লাগায়া, বিদেশি টাইলস লাগায়া এত সুন্দর ল্যাট্রিন, অথচ সেখানে না যে কেন আখ খেতে গেলেন? হুজুর ওটা আপনি বুঝবেন না। আমি বলেন একটু বোঝার চেষ্টা করি। হুজুর চার দেওয়ালের ভিতরে বসলে আমার দম বন্ধ হয়ে যায়, একটু ফাঁকা জায়গায় চলে যায়। নাউজুবিল্লাহ। আমি বলছিলাম এই যত ময়লা মূত্র আখের গায়ে লেগে থাকে, সেই আখ পানি দিয়ে সাবান দিয়ে কেউ পরিষ্কার না করলো না, অথচ সেই আখগুলো ঢোকাই দিল চিনির কলের প্রথম স্তরে। চিনির কলের অনেকগুলো স্তর আছে। প্রথম স্তর থেকে যখন রস বেরোলো, ফিরি খেতে দিতে চাইলাম, কেউ খাইল না। কিন্তু এই রস একের পর এক এক স্তর পার হতে 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 যখন শেষ স্তরে দিয়ে নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় সাদা চিনি। এ কথা কেন না? এখন আর মানুষকে ধরেও রাখা যায় না। মিষ্টি খাওয়ার যারা অভ্যাস আছে, খামসা খামসা ধরে আর গেলে। আগে ফিরিয়ে দিলাম, খাইল না, এবার খামসা খামসা ধরে আর খায়। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, এই সুগার মিল থেকে দৃষ্টান্ত নিয়ে নাও। কেন আমি বাকারা নাম রাখলাম, কেন এই সূরাটার নাম বাকারা রাখলাম, গরু রাখলাম? তার কারণ হলো আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি, যে মানুষটি কোরআনের বাইরে থাকবে, কোরআন হাদিসের বাইরে থাকবে, ও মানুষটি মানুষ না, ওটা হলো গরু। সেটা কি? একটু জোরে বলেন না কেন? কোরআন হাদিসের বাইরে যে থাকবে সেটা কি? এই গরু মার্কা মানুষগুলো আমার ফ্যাক্টরি। কার ফ্যাক্টরি? আল্লাহর ফ্যাক্টরি। মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারায় যখন ঢোকে, ওখানে একটু রিফাইন হয়, তারপরে এক এক করে এক একটা ধাপ যেতে যেতে 113টা ধাপ, 113টা ধাপ অতিক্রম করে কোরআনের সব কিছু মেনে নিয়ে ওই গরু মার্কা মানুষটা যখন সূরাতুন নাসে যায়,
তখন ওটা আর গরু থাকে না, ওটা একটা মানুষে পরিণত হয়ে যায়। তাহলে বোঝা গেল কথা কি বুঝতে পারছে? শুধু দুই পায়ে জন্তুর মতো দেখলে ওটারে মানুষ বলা যাবে না। কথা কন না কে? ওটা হয় মুনাফিক, না হয় বেঈমান, না হয় ফাসিক, না হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় নাস্তিক, না হয় গরু। ঠিক না? যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত ওটাকে মানুষ বলা যাবে না। এটা রাগ করলে অনেকে বলে হুজুর তাহলে তো আমরা পাইছি কিছু, এটা কেন? আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়লেও মানুষ হওয়া যাবে না। এই কথা কন না কেন? যতক্ষণ সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার না করবে ততক্ষণ তুমি মাদ্রাসাতে দাওরা পাস করো আর কামিল পাস করো আর ডবল ডিগ্রি নাও, পৃথিবীর বুকে তুমি মানুষ বলে ঘোষণা দিতে পারবে না। পৃথিবীর মানুষের সামনে দিতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি গরু। আল্লাহর কাছে কি? এই জন্য সূরাতুল বাকারা নাম করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনে কাছে যাওয়ার আগে সবগুলো কি গরু। আজকের থেকে আমরা নিয়ত করব, আমরা যারা কোরআন পড়তে জানি না কোরআনের কাছে যাব, শিখব, আর আমাদের একটি সন্তান কোরআন পড়া থেকে বিরত রাখবো না। রাজি আছি তো? কারা কারা রাজি? দুই হাত আল্লাহ তাআলা উঠায়। এটা স্লোগান না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, এবার আল্লাহ বলছেন যখনই মানুষগুলো তৈরি হয়ে এলো, বেরিয়ে আসলো ফ্যাক্টরি থেকে, তখন তাদের কাজ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষদের কাজ হলো আমার ইবাদত করা। কি করা? এটা জোরে কর না, কি করা? অথচ ইবাদত কাকে বলে তাও আমরা জানি না। কি করে ওয়াজ করবো কন? এই শেষ রাত্রে ওয়াজ হয়? ইবাদত কাকে বলে তাও আমরা জানি না। হুজুর সেটা আবার কেমন? আমার মনে করেছি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এইটা মনে হয় ইবাদত। কেবল মনে করলাম একটু হাজ করে এসেছি, এইটা মনে হয় ইবাদত। ওরকম হজ তো কত ইলিয়াস কাঞ্চন করিয়েছে। এই কথা কন না কেন? সাকিব খানও তো কত হজ করিয়ে আসতো। এই কথা কন না কেন? অথচ সাকিব খান বিবাহ না করার আগে মহিলার পেটে সন্তান বুবলি। এই কথা কন না? এই কথা বলেছি ওর রাগ করছে নাকি? বলেন তো, এখানে কোন দলদারির প্রশ্ন আছে? এখানে এতটুকু সেন্স তো আছে, বিবাহ করলে না ওর পেটে সন্তান, বুবলির পেটটা তো উঁচু। সাংবাদিকরা বলছে ম্যাডাম দেখি আপনার বিবাহ হইল কার সাথে? আমার এখনো বিবাহ হয়নি। তো কিছু মনে করবে না, পেট তো উঁচু দেখছি। বলছে পেটে সন্তান। বলছে বিবাহ হয়নি, আবার পেটে সন্তান। এই সন্তান কার? তো সাকিব খানের। আমার কথা না। সাংবাদিকরা দৌড়ে চলে গেছে সাকিব খানের কাছে। সাকিব খান স্যার, তা কি এই বুবলি যে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দিল, তা কি? বুবলির পেটে সন্তান, ওটা নাকি আপনার? হ্যাঁ, ওটা ঠিক বলিস, ও সন্তান আমার, কিন্তু আমি সন্তানের স্বীকৃতি দিলাম, কিন্তু ওই স্ত্রীর স্বীকৃতি দেবো না, কারণ ওর সাথে তো আমার বিবাহ হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আর জোরে কন না কেন? আর জোরে বলেন তো। ইসলামী আইন, কোরআনের আইন যদি এখানে আলেমরা রয়েছে, কোরআনের আইন থাকলে একথা বলার সাহস ছিল না, তার আগে কল্লা থেকে ধরতে নেমে যেত। ঠিক না?
সাকিব খানের মজায় আছে, ABCD সব সাকিব খানের। এতে অপু, বিতে বুবলি, সিতে পূজাশ্রী, ডিতে দিঘি। সভাপতি বুঝি ফেলাই পূজাশ্রী বলতেছে ব্যাপারটা কি? বুবলির পেটে গেল কেন? আমার পেটে আসার কথা। দিঘি মাথায় হাত দিয়ে বসে আছে, সর্বনাশ, সব 7 জন 3 জনে নিলে আমার তো কিছু হইল না রে, অথচ আমার সাথে তো অনেক দিনের ওঠা বসা। এই জন্য ABCD সব সাকিব খানের। আমার ভাইরা, আজকে এই সমস্ত চিত্র জগতের নায়িকারা, নায়করা ডিজে, কি গান? ডিজে। আমি তরুণদের বলবো, যুবকদের বলবো, এই অপসংস্কৃতির ডিজে গান শুনো না, কপতিদের অবৈধ প্রেম এ গান শুনো না, বরং ইসলামী ডিজে শোনো। ইসলামী ডিজে হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম। কথা কথা কেন একখান গাইয়ে দিই নাকি ভাই? মেহবুবা সুর কথা সব আমার, তো খুদা কা পিয়ার হোগা মেহবুবা মেহবুব। এই বক্সে বাড়ি পড়বে। তোমরা ওখানে যেই বাড়ি দাও, ওইখানে পারবা না কেন? ঠিক না? ইসলামের ডিজে এটা, ও ডিজেতে বাজাতে পারো, এই ডিজেতে বাজাবা না কেন? কথা ঠিক না? মেহবুবা মেহবুবা তো খুদা কা পিয়ার হোগা, মাশুকা माशुका तू रासुल का पियर होगा।